আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনারা মনে করেন যে কক্সবাজারে আমরা খুব সুখে বা আনন্দের মধ্যে আছি, কিন্তু বাস্তবে কিন্তু তা না। আসলে কিন্তু আমরা আনন্দের মধ্যে কিন্তু নাই, আমাদের মনের মধ্যে অনেক কষ্ট জমে আছে। এই বেচারা এই দেখেন আমরা যে কষ্টের মধ্যে আছে আপনাদের একটু দেখাবো, সো আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই যে বাড়ির বইয়ের জন্য ইলিশ মাছ কিন্তু কিনবো না, অথচ কক্সবাজার এসে এই যে কক্সবাজার এসে দেখেন আমার বন্ধু কিন্তু ইলিশ মাছ কিনতেছে। এই যে আমরা কিন্তু অনেক কষ্ট করে এখানে রান্না বান্না করে খাই। আপনারা মনে করেন যে আমরা খুব আনন্দের সহিত খাই, কিন্তু আসলে কিন্তু অনেক কষ্ট। এই যে আমরা রান্না বান্না করার জন্য এই যে ইলিশ মাছ কিনে নিচ্ছে আমার বন্ধু জেলানি, আমিও সাথে গেছিলাম। এই জেলানি এই দেখেন ইলিশ মাছের যে ঘ্রাণ, রান্নার আগেই ঘ্রাণ, ঠিক আছে, সমুদ্রের ইলিশ। এই যে আমার মামা, উনি কিন্তু বইয়ের অত্যাচারে খাবার পারে না, সে কিন্তু ইলিশ মাছ যাচ্ছে অনেকগুলো ভাত খাবে, ডিম দেয় যে ভাত খায়, পেঁয়াজ। আর আমার চেয়ারম্যান তিনি কি করতেছে একটু না, চেয়ারম্যান দেওয়া যাবে না। এই দেখেন এই যেখানে কিন্তু এটা কিন্তু আপনার রাতের জন্য। আর এই এখানে ইলিশ মাছ আর কিন্তু আছে, এই যেখানে এখানে ইলিশ মাছ, এখানে এটা কিন্তু আপনার সকালের জন্য। আবার যে এখানে কিন্তু মুরগিও রান্না করা, লেয়ার মুরগি নিয়ে আসে 2 কেজি। আসলে আমরা কিন্তু অনেক আনন্দের মধ্যে আছি, ফুর্তির মধ্যে আছি। বন্ধু বন্ধু সাদ্দাম, এটা কি সর্ষে দিয়ে রান্না করা হবে? তাতে স্বাদ কিরম লাগতে পারে বন্ধু? যাক শোল বন্ধু, তুমি কি করতে চাও? দুই অক্ত খালে বলে এই যে আমার বন্ধু সোহেল, সে কিন্তু ইলিশ মাছ কিন্তু বাসায় খায় না। ইলিশ মাছ কিন্তু ভর্তা খাওয়া যায়, ইলিশ মাছ কাটা বেশি, ভর্তা খাওয়া যাবে না, সেই কাটা পর্যাপ্ত কাটা। রেকর্ডিং হচ্ছে ইলিশ মাছ। এটা আমাদের বাজার, এটা আমাদের রান্নার কিচেন, এদের কিচেন রুম। এই যে দেখেন রান্নার যন্ত্রপাতি, এই যে এই ইলিশ মাছ দেখেন এখানে। মামা কি মাছ ভাজতে চাও? হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন ইলশা মাছ ভাজতেছে। ইলশা মাছ দেখাও, একটু ভালো করে দেখাও, দর্শকদের একটু দেখাও। এটা ইলিশ মাছ পাক করা হয়েছে, সর্ষে ইলিশ। আর এখানে কি পাক করা হচ্ছে মামা? আপনার দেশি মুরগি। দেশি মুরগি, হ্যাঁ। বন্ধু স্বাদ কিরম হতে পারে বন্ধু?